আজকে আমার ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট ভিডিও করব। আজ শরীরটা খুব একটা ভালো নেই। সিভিল অডিট অ্যাকাউন্টস অ্যান্ড সার্ভিস রুল, এই যে বইটি দেখছেন, সেই বইটির কাজ আমার ইংলিশে হয়ে গেছে। এটা বাংলা ভার্সনে কাজ চলছে। তো এটা আমি দেখালাম যে বাংলা ভার্সনে অলরেডি মোটামুটি বইটার হচ্ছে প্রায় 500 পেজ, 300-350 পেজের কাজ হয়ে গেছে। আগামী 1 মাসের মধ্যে বইটা বাংলাটা কমপ্লিট হয়ে যাবে। তা আসুন আমরা আজকে সিভিল অডিট অ্যাকাউন্টসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটি পরীক্ষাতে দেয়, এর আগে বহুবার প্রশ্নটি এসেছে, সেই প্রশ্নটি হচ্ছে আপনার কন্ডিশন আন্ডার হুইচ ট্রেজারি অফিসার মে পারমিট উইথড্রল অফ মানি। আমাদের ট্রেজারি রুল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ট্রেজারি রুলে আপনার ট্রেজারি অফিসারের ভূমিকা বা কি কন্ডিশনে ট্রেজারি অফিসার মে পারমিট উইথড্রল মানি, সরকারি অর্থ টাকা তুলতে তার কি কি কন্ডিশন তিনি দেখেন, তার দায়িত্ব কতটুকু আছে, এই বিষয়েই আজকে আলোচনা। রোল অফ ট্রেজারি অফিসার ইন উইথড্রল অফ মানি অ্যাজ পার ট্রেজারি রুল। আমি প্রশ্নটা এখানে আপনাদের যখন শো করছি, আমি চাইবো যারা ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা দেবেন, তারা এটার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন। দেখলে আপনাদের ট্রেজারি রুল সম্বন্ধে একটা যে ভীতি আছে, অনেক সময় ভয় কাজ করে যে অনেক বড় বই, কিভাবে এটাকে দখল করব। কিন্তু এটা যদি কনসেপ্টুয়ালি মনে রাখেন, এটা তো মুখস্থ করা সম্ভব নয়, বাস্তবসম্মতও নয়। কনসেপ্টুয়ালি যদি মনে রাখেন, অনেক সুন্দর সুন্দর পয়েন্ট আপনারা পরীক্ষার খাতায় আপনারা লিখতে পারবেন বলে আমি আশা করি। এটা আমি আলোচনা করব। তার সাথে আরেকটা প্রশ্ন আলোচনা করব, ট্রেজারি রুলের সাথে সার্ভিস রুলের একটা প্রশ্ন এখানে। এই প্রশ্নটি বারবার দেয় ডিটেলস আপনার স্পেশাল কাইন্ড অফ লিভস, বিশেষ ছুটি, স্পেশাল কাইন্ড অফ লিভ, যেটা আমাদের সেকশন 4-এ WBSR পার্ট 1-এ আপনার রুল 195 থেকে আছে। যে রুল আছে, হসপিটাল লিভ, স্পেশাল সিক লিভ, কোয়ারেন্টাইন লিভ, মেটার্নিটি লিভ, স্টাডি লিভ, এই সমস্ত লিভগুলো আজকে আলোচনা করব। যদি সময় থাকে আমি অন্যদিকে আরো যাবো, ট্রেজারি রুলের আরো কিছু করতে পারি, কিন্তু আজকে মনে হয় না আমি সময় দিতে পারবো। শরীরটা খুব একটা ভালো নেই, সারাদিন পরিশ্রম করি। আসুন আপনার ট্রেজারি অফিসারের যে ভূমিকা, কন্ডিশন আন্ডার হুইচ ট্রেজারি অফিসার মে পারমিট উইথড্রল অফ মানি, এটা 20 মার্কসের কোশ্চেন। এটা খুব মন দিয়ে শুনলে কিন্তু আপনার, আমি যেভাবে আমি বলবো তাতে মুখস্থ হয়ে যেতে পারে। মুখস্থ হবে না, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। The Treasury Officer plays a vital and controlling role in processing, verifying and authorizing withdrawal of government money. ঠিক আছে, প্রথমটা হচ্ছে আপনার ট্রেজারি অফিসার কি করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি যে পাবলিক মানি, সেটা যারা ডিডিওরা উদ্যোগ করেন বা যে কয়টা টাকা যখন তুলছেন, তার একটা বিশেষ ভূমিকা আছে। তিনি কন্ট্রোলিং একটা অফিসার হিসেবে কাজ করেন। His responsibility ensure that financial transactions are carried out lawfully, securely and only by duly empowered government officer। হ্যাঁ, তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই অনুসারে এবং আইনসঙ্গতভাবে এবং নিরাপত্তাভাবে সমস্ত দায়িত্ব তিনি পালন করেন, এবং সরকারি যে অর্থ ভান্ডার তিনি সুরক্ষিত করেন। এটা তার একটা দায়িত্ব। এই প্রথমটি আমি আবার বলছি, the treasury officer plays a vital and controlling role in processing, verifying and authorizing withdrawal of government money. His responsibility ensure that financial transaction, তার দায়িত্ব ensure করে that financial transactions are carried out lawfully, securely and only by duly empowered government officers. Key functions include verification of authority to draw funds, তিনি দেখেন, ভেরিফাই করেন। এই পয়েন্টগুলো মনে রাখবেন। এই পয়েন্টগুলো মনে রাখলেই, এই কি পয়েন্ট, এই যে কি পয়েন্ট আছে, কি পয়েন্টগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে কিন্তু আপনার ডিটেলসটা লিখতে সুবিধা হবে। ভেরিফাই কি করেন
না অথরিটি যাকে অথরিটি করা হয়েছে, ডিডিও কে অথরিটি করা হয় টাকা তোলার জন্য, সেই ডিডিও সঠিকভাবে তার বিলটা প্লেস করছে কিনা সেটা তিনি দেখেন। দ্য ট্রেজারি অফিসার মাস্ট এনশিওর দ্যাট drawing and disbursing officer মানে DDO presenting the bill is duly authorized. No payment is allowed until the treasury receive a specimen signature of the DDO along with the letter of authority from the account general, accounts and entertainment West Bengal. রেফারেন্স রুলসটা দেওয়া আছে এখানে। একমাত্র ডিডিও কিন্তু ট্রেজারিতে বিল সাবমিট করতে পারে, সে ডিডিও কে পাওয়ার দেওয়া হয়। ডিডিও কে পাওয়ার দেওয়া হয় মানে ডিডিও কোড থাকে, সেই ডিডিও কোডের এগেনস্টে একজন অফিসারকে অ্যাটলিস্ট একটা সার্টেন লেভেলে একটা অফিসার হতে হয়, হ্যাঁ, গ্রুপ এ অফিসারকে এন্টাইটেল করা থাকে যে তিনি ওই টাকা উইথড্র করার ক্ষমতা দেওয়া থাকে, এবং তিনি সেটা তার স্পেসিমেন সিগনেচার ট্রেজারিতে যায়। আপনারা জানেন হয়তো যখন কোনো ডিডিও চেঞ্জ হয়ে যায়, বদলি হয়ে যায়, তখন দেখবেন একটা স্পেসিমেন সিগনেচার, তার অথরাইজেশন লেটার, তার সমস্ত চিঠিপত্র, তার আপনার জয়নিং লেটার সহ ট্রেজারি অফিসারকে পাঠানো হয়। ট্রেজারি অফিসার সেটাকে অ্যাকসেপ্ট করলে তবেই ডিডিও বিল প্লেস করতে পারেন। এটা কিন্তু আপনার রুল 4.018 এ দেওয়া আছে। 2 নম্বর পয়েন্ট, এনশিওরিং অথেন্টিসিটি বিফোর পেমেন্ট। পেমেন্ট করার পূর্বে তার অথেন্টিসিটি চেক করে দেখেন। Treasury officer has to verify genuineness of signature on check, bill and confirm that the officer drawing money is competent to do that. তাহলে সেই ডিডিও কম্পিটেন্ট টু ডু দ্যাট, তার যে সক্ষমতা রয়েছে তিনি অধিকারী বিল প্লেস করতে, তিনি তা দেখবেন। নো উইথড্রল ইজ পাসড উইদাউট প্রপার অ্যাটেস্টেশন অফ দ্য অ্যান্ড ভেরিফিকেশন। ওই বিলের মধ্যে ডিডিওর যদি সই না থাকে তাহলে কিন্তু ওই বিল কিন্তু তিনি দেবেন না, অন্য কেউ সই করলে হবে না। ঠিক আছে, এই পরের পয়েন্টটা দেখুন, স্পেসিমেন সিগনেচার রেকর্ড মেইনটেন্যান্স। ট্রেজারি অফিসারের কাছে একটা স্পেসিমেন রেকর্ড আছে, একটা রেজিস্টার থাকে। সেই রেজিস্টারে ট্রেজারি অফিসার কি করেন, সমস্ত ডিডিওদের তার আন্ডারে, একটা ট্রেজারির আন্ডারে যত ডিডিও আছে সমস্ত ডিডিওতে সিগনেচার তার কাছে রক্ষিত থাকে। ট্রেজারি অফিসার মাস্ট মেনটেন আপডেটেড স্পেসিমেন সিগনেচার অফ ডিডিওস and countersigning officer, especially when a new office is created or an office is transferred. Payment can be made only after receiving authenticated specimen signature. Authenticated বলতে কি বোঝায়, যে ডিডিও দিচ্ছেন তিনি নিজে হেড অফ অফিসও হতে পারেন, অথবা তিনি কোনো হেড অফ অফিসের আন্ডারে ডিডিও হতে পারেন। সেই হেড অফ অফিস কিন্তু তার সিগনেচারটাকে ভেরিফাই করে দেবেন, সেই অফিসারের সিগনেচার ভেরিফাই করে দেবেন। কন্ট্রোল ওভার নিউ, আবার এমনও হয় যে কোনো ওই স্পেসিমেন সিগনেচার লেখা থাকে, যে এমন ডিডিও ওখানে ভেরিফাই করতে পারবেন যে ডিডিও ওই ট্রেজারির একজন ডিডিও। কন্ট্রোল ওভার নিউ এস্টাবলিশমেন্ট অ্যান্ড ট্রান্সফার। In case of a new established office or a transfer of DDO from one treasury to another, the treasury officer can allow payment only upon receive proper authorization. ঠিক আছে, প্রপার অথরাইজেশন পেলে কিন্তু ওই ইয়েটা করতে পারবে, চেঞ্জটা করতে পারবে। নিউ যদি একটা অফিস হয় তাহলে নিউ অফিস হলে কিন্তু এজির অথেন্টিকেট মানে একটা ডিডিও কোড তৈরি হয়। ডিডিও কোডটা আপনার ফিনান্স ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হয়। সেই ডিডিও কোডটা কিন্তু এজি অথরাইজ করে। ডিডিও সেই কোডটাকে অথরাইজ করতে এজিকে অথরাইজ করতে হয়, আর ডিডিও কোড ফিনান্স ডিপার্টমেন্ট সেটা অথরাইজেশনের জন্য আপনার এজির কাছেও পাঠায়। প্রিভেনশন অফ আনঅথরাইজড উইথড্রয়াল। ট্রেজারি অফিসার একটা কাজ হচ্ছে আনঅথরাইজড উইথড্রয়াল যাতে না হয়, একই ব্যাপারেই বলছে। The treasury officer must not release fund to any individual or office without legal authority. একই কথাই বলছে, ঠিক আছে। কোঅর্ডিনেশন উইথ অ্যাকাউন্টেন্ট জেনারেল অ্যান্ড ডাইরেক্টর অফ ট্রেজারিজ। তাহলে ট্রেজারি অফিসার একটা কাজ হয়েছে, তিনি এই বিল পেমেন্টের ক্ষেত্রে তিনি এজি এবং ডিটি এর সাথে যোগাযোগ রাখবেন। ট্রেজারি অফিসার কমিউনিকেট উইথ হায়ার অথরিটিজ ফর কনফার্মিং কোড নাম্বার অ্যালটমেন্ট। এই যে কোড নাম্বার অ্যালটমেন্ট, ডিডিও কোড নাম্বার অ্যালটমেন্ট, সেটা কিন্তু দুই তরফ থেকে অথেন্টিকেটেড হয়ে আসে, সিগনেচার অথেন্টিকেটেড অ্যান্ড পারমিশন ফর উইথড্রয়াল অফ ফান্ড। এর ফান্ডস হচ্ছে আপনার এই 4.019 এ দেওয়া আছে। একবারে আপনার ট্রেজারি রুলের যে কথাগুলো বলা আছে সেইগুলো এখানে বলা হচ্ছে, তার বাইরে কিছু নেই। Regulatory compliance record keeping. The treasury officer ensure compliance with WBSR, treasury rule, notification and circulars while keeping
systematic records of authorization, payment, signature and office status of for audit purpose। তাহলে ট্রেজারি অফিসারকে কিন্তু সমস্ত এই ডকুমেন্টস গুলোকে আপনার অডিট পারপাস জন্য রাখতে হয়। তার মানে কি সেই অফিসার এসছেন, ট্রান্সফার হয়ে এসছেন, তার যে রিলিজ অর্ডার, তার ট্রান্সফার অর্ডার, ট্রেজারির রুল অনুসারে তার ডিটিও কোড, তার সিগনেচার ভেরিফিকেশন, তার আপনার ডিটিও যে চেঞ্জ হলো, তার অথরাইজেশন হেড অফ অফিসে সমস্ত কিছু তিনি অথরাইজেশন লিখে রাখেন। Conclusion: the treasury officer act as a financial gatekeeper of government funds, ensuring that withdrawal of money is made only by authorized officers, supported with proper verification, legal authority, and documentation proof. His role uphold accountability, transparency, and financial discipline within the government system, government accounting system. তাহলে এটা হচ্ছে কনক্লুশন। এখানে 8-9খানা পয়েন্ট আছে, ঠিক আছে। এই টোটাল পয়েন্টগুলো লিখলে, হ্যাঁ, সবটাই যদি লিখতে পারেন তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা 10-এর মধ্যে 7-8 নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বা 20 নম্বর যদি আসে এটাকে আরেকটু ইলাবোরেট করে লিখতে হবে, ঠিক আছে। 20 নম্বর এলে তার কি প্রশ্ন হবে আমার বইয়ের মধ্যে আছে। এরপরে আসছি আমি লিভ ডিটেলস এক্সপ্লেনেশন অফ স্পেশাল কাইন্ড অফ লিভস। সেকশন 4 স্পেশাল কাইন্ড অফ লিভস WBS পার্ট 1। These leaves are granted in special circumstances beyond normal leaves। আমাদের যে নর্মাল লিভ আছে, CL, EL, এক্সট্রাঅর্ডিনারি লিভ, যেসব নর্মাল লিভ গুলো আছে সেই লিভ গুলো বাদ দিয়ে কিন্তু আমরা কিছুটা স্পেশাল কাইন্ড অফ লিভ ভোগ করে থাকি। দে আর নট ট্রিটেড অ্যাজ অর্ডিনারি লিভ, আর গভর্ন বাই স্পেশাল রুল দ্বারা গভর্ন হয়, ঠিক আছে। কন্ডিশন এন্ড স্যাংশনিং সব এই জিনিসটা আলাদা, বিশেষ ভাবে এইগুলো লিভ গুলো আপনার স্যাংশন হয়। সাধারণ লিভ নেওয়া এগুলো। স্পেশাল ডিসেবিলিটি লিভ রুল 195 থেকে 196। স্পেশাল ডিসেবিলিটি লিভ is granted to government employee when disability is caused by injury in the performance of official duty। অর্থাৎ অফিসিয়াল ডিউটি, হার্ড অন ডিউটি যদি হন, ডিউটি করতে করতে তিনি যদি মানে তার আঘাত লাগে, তবে এই ছুটিটা পাওয়া যায়। The disability must arise directly from service conditions such as accident, violence or exposure ডিউরিং ডিউটি। তারা ডিউটি করতে করতে যে কোনো কারণে, এই সকল কারণে তার আঘাত লাগতে পারে, ডাইরেক্টলি হতে পারে, ডিউটি লাগবে। দ্য লিভ ইজ স্যাংশন আন্ডার কেয়ারফুল মেডিকেল এক্সামিনেশন কনফার্মিং ইনক্যাপাসিটি ফর দ্য ওয়ার্ক। তাহলে তার ডাক্তার সার্টিফিকেট দিয়ে এই লিভটা হয়, তার তিনি ছুটি নিতে বাধ্য থাকবেন সেরকম কন্ডিশন যদি রাইজ করে ডাক্তার যদি মেডিকেল বোর্ড যদি লিখে দেয়, ডাক্তার যদি লিখে দেয়, তবে এই ছুটি দেওয়া হয়। দ্য এমপ্লয়ি ইজ এলিজিবল ফর ফুল পে ফর ফার্স্ট 120 days। তার প্রথমে 120 দিনের ছুটি দেওয়া হয়, কোনোদিন বলবেন না 4 মাস বলবেন না, 120 days বলবেন। ফলোড বাই হাফ পে ফর দ্য রিমেনিং পিরিয়ড। এরপরে যদি স্পেশাল ডিসেবিলিটি নিতে হয় তারপরে কিন্তু হাফ পে হয়ে যাবে, সাবজেক্ট টু ম্যাক্সিমাম 24 months। তবে সেটা কোনোভাবেই 24 মাসের বেশি হবে না। থ্রু আউট দ্য এন্টায়ার সার্ভিস লাইফ। দ্য লিভ, তার মানে সার্ভিস লাইফ বলতে কি, তার সেই যদি বছর সারা জীবনে 3-4 বার উন্ডেড হয় কিন্তু এই পিরিয়ডটা পেরোবে না, 24 মাসের বেশি হবে। 24 মাসে তাকে কিন্তু তার জেনারেল লিভ থেকে নিতে হবে। দিস লিভ মে বি কম্বাইন্ড উইথ আদার লিভ টাইপস ইনক্লুডিং আনলিভ, হাফ পে লিভ আর এক্সট্রাঅর্ডিনারি লিভ। এই লিভের সাথে কিন্তু আপনার CL, EL, UL নেওয়া যায়। The primary objective is to support in employee during recovery without causing financial hardship। তাহলে এই লিভটার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের লিভ, ধরুন আমরা যে লিভগুলো পাই, CL, EL যেগুলো পাই, সেগুলো অনেক সময় শেষ হয়ে যায়, তাতে সেগুলো যেন থাকে ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে। যেহেতু আমি সরকারি কাজ করতে করতে আমি উন্ডেড হয়েছি, আমি আহত হয়েছি, সেটা ভায়োলেন্সের দ্বারা হতে পারে, অ্যাক্সিডেন্টের দ্বারা হতে পারে, বা যে কোনো এক্সপোজারের মাধ্যমে আমার দুর্ঘটনা ঘটতে পারে চাকরি ডিউরিং আমার অফিস আওয়ার, তাহলে কিন্তু এই ছুটিগুলো আমরা পাবো। এরপরে আসছি স্টাডি লিভ রুল 197 অ্যাপেন্ডিক্স 5। স্টাডি লিভ বলছে, স্টাডি লিভ মে বি গ্রান্টেড টু গভর্নমেন্ট সার্ভেন্ট টু এনাবেল দেম টু পারসিউ হায়ার স্টাডিজ or specialized training directly related to the government service and public interest। স্টাডি লিভ আমি তখনই পাবো যে সার্ভিসটা আমার সার্ভিসের ক্ষেত্রে, অর্থাৎ পাবলিক ইন্টারেস্টের ক্ষেত্রে কাজে লাগবে, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে সেই স্টাডি লিভটা আমি তবেই পাবো। তা আমি একটা রুরাল ডেভেলপমেন্ট বা বিডিও অফিসে সার্ভিস করি, আমি রুরাল ডেভেলপমেন্টের মধ্যে কোনো কোর্স করছি, তাহলে আমি স্টাডি লিভ পেতে পারি।
The sanctioning authority must be satisfied that the study or research will enhance the employees' efficiency and professional capacity. যিনি ছুটি দিচ্ছেন আর কি, যিনি ছুটি স্যাংশন করেন আর কি, হেড অফ অফিস বা হায়ার অফিসার যদি ছুটি স্যাংশন করেন, তাকে দেখতে হবে যে তিনি যে কোর্সটা করছেন সেই কোর্সটা পাবলিকের আপনার তার প্রফেশনাল ক্যাপাবিলিটি বাড়াবে এবং তাতে পাবলিক ইন্টারেস্ট রক্ষিত হবে বা পাবলিক সার্ভিসটাকে আরো বেটারমেন্ট, উনি আরো ভালো সার্ভিস দিতে পারবেন। The permissible duration is a maximum of 2 years, এটা হচ্ছে 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর ছুটি নেওয়া যায়, 2 বছর ছুটি দেওয়া যায়। During the entire service period, leave salary is half pay, leave salary কিন্তু half pay হয়ে যাবে, and the employee must execute a bond agreement assuring completion of the studies or return to duty for a specific period। তাকে কিন্তু একটা বন্ড ফিল আপ করতে হবে, সেটা কিন্তু তাকে বলতে হবে যে স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তিনি চাকরিতে যোগদান করবেন। Study leave is not debited against regular leaves. Study leave regular leave এর সাথে ডেবিট হয় না, can be combined with other leave, এবং যদি প্রয়োজন হয় তা আদার লিভের সাথে এটা কম্বাইন করা যায়। This leave aims to promote professional development for better public administration। ঠিক আছে, এটার একটা উদ্দেশ্য রয়েছে যাতে সরকারি কর্মচারীরা আরো হায়ার স্টাডিজ করে সরকারি চাকরির উন্নতি করতে পারে, নিজের উন্নতি হবে, তার সাথে সাথে সরকার গভর্নমেন্ট সার্ভিসের উন্নতি হবে, পাবলিক ইন্টারেস্টের আরো বেশি বেটারমেন্ট হবে, এই কারণে এই লিভ দেওয়া হয়। কোয়ারেন্টাইন লিভ হচ্ছে 198 এ আছে, রুল 198 WBSR পার্ট 1 এ আছে। Quarantine leave is granted when an employee is quarantined due to exposure to infectious or contagious disease। আমরা দেখুন এই কোয়ারেন্টাইন এই কথাটা অনেকেই আমরা অনেক সময় জানতাম না, যখন আমাদের কোভিড এলো তখন কিন্তু কোয়ারেন্টাইন ব্যাপারটা আরো খুব ভালোভাবে জানতে পারলাম যে কোয়ারেন্টাইন কথাটা অর্থটা কি। কোয়ারেন্টাইন লিভ অনেকে নিত, আমরাও নিয়েছি, আমিও নিয়েছি কোয়ারেন্টাইন লিভ নিয়েছি আমার পক্সই ছিল যখন। কিন্তু এই কোয়ারেন্টাইন লিভের যে গুরুত্বটা আমরা বুঝতে পারলাম, কোয়ারেন্টাইন কথাটা অর্থটা বুঝতে পারলাম এই কোভিড পিরিয়ডটাতে। কোয়ারেন্টাইন লিভ ইজ গ্রান্টেড when an employee is quarantined due to exposure to infectious or contagious disease। তাহলে ছোঁয়াচে রোগের সাথে তিনি যদি আক্রান্ত হন তাকে কিন্তু কোয়ারেন্টাইন লিভ নিতে হয়। শুধু তাই নয়, এই লিভটাতে কিন্তু সেই ফ্যামিলিতে যদি ওর রোগ হয়নি, ওর ইনফেকশন ডিজিজ হয়নি, বাড়ির অন্য কেউ যদি হয়ে থাকে তাও তো তিনি লিভটা পাবেন। বাড়ির মধ্যে তার যে স্ত্রীর হয়ে থাকে, সন্তানের হয়ে থাকে, তাও কিন্তু এই লিভটা অ্যাপ্লাই করলে পাওয়া যাবে। কারণটা কি, যেহেতু এই বাড়ির মধ্যে হয়েছে, সেই বাড়িতে উনি থাকেন, এই রোগ কিন্তু বাইরে ছড়িয়ে পড়তে পারে, তার জন্য সেই ব্যক্তি যিনি কর্মচারী আছেন সেই ব্যক্তি ছুটি পেতে পারেন। This leave is 21 days in granted on full pay, is not debited to the employee's leave account। লিভ অ্যাকাউন্ট থেকে আপনি যেহেতু স্পেশাল লিভ, কোনোদিন স্পেশাল লিভ গুলো মনে রাখবেন কোনোটাই লিভ অ্যাকাউন্ট থেকে ডেবিট হয় না, মেকিং ইট এ স্পেশাল ক্যাটাগরি। আর সার্টিফিকেট ফ্রম দ্য মেডিকেল অর পাবলিক হেলথ আপনার অথরিটি দরকার হয়, মেডিকেল সার্টিফিকেট দরকার এটার ক্ষেত্রে। ইজ ম্যান্ডেটরি টু ভেরিফাই এক্সপোজার আর কম্পালসারি আইসোলেশন, তাকে কম্পালসারি আশ্রয়ের জন্য দরকার আছে, ডাক্তার লিখে দেন। দ্য এক্সপোজার ইজ টু প্রিভেন্ট স্প্রিড অফ ডিজিজ এন্ড ইনশিওর সেফটি ইন দ্য ওয়ার্ক প্লেস উইদাউট লস অফ স্যালারি। তাহলে লস অফ স্যালারি তার যাতে না হয় সেই কারণে এই ধরনের একটা রোগ থেকে তার ফ্যামিলিকে, তাদেরকে, শুধু তাই নয়, এটা ওর স্বার্থে নয়, এটা ঠিক মানে হচ্ছে ওকে ওকে ও ডিউটি আসতে চায়, কিন্তু অনেক সময় দেখেছেন যে আমার না বলেই কিন্তু অনেকে ডিউটি চলে আসে, তাকে ডিউটি আসতে হবে না, মানা করে তিনি ছুটিটা নিতে পারেন। ঠিক আছে, তার ডিউটি তাকে আসতে পারেন, তাকে ডিউটিতে আসতে মানা করা হচ্ছে, এই একটা ছুটি আছে, যে ছুটিটা হেড অফিস তাকে ছুটি দেন, এই কারণে তুমি আসবে না ডিউটি, তুমি এই লিভটা নাও। Maternity leave, Rule 199। Maternity leave is granted to female government servants for childbirth to total admissible period is 180 days for first each confinement, covering both prenatal and postnatal requirement in case miscarriage or abortion। এই ক্ষেত্রেও পাওয়া যায় leave is admissible up to 6 weeks। অ্যাবর্শন বা মিসক্যারেজ এর ক্ষেত্রে কিন্তু 6 সপ্তাহ ছুটি পাওয়া যায়, সাপোর্টেড বাই মেডিকেল প্রুফ। লিভ স্যালারি অন ফুল পে, এনশিওরিং financial security and during maternity leave may also be combined with other leave। এই লিভের সাথে আর্ন লিভ, আপনার সিএল, অন্যান্য লিভ কম্বাইন হতে পারে, হাফ বেল লিভটা কম্বাইন হতে পারে। দিস প্রভিশন ইনশিওর ফিজিক্যাল ওয়েলবিং অফ দ্য মাদার অ্যান্ড নিউবর্ন, প্রমিটিং উইমেন ফ্রেন্ডলি সার্ভিস কন্ডিশন। খুব ছোট্ট ছোট্ট করে এগুলা 3-4 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে,
এটা ডিটেলস অবশ্য বইয়ের মধ্যে আছে, ডিটেলস আমি দিইনি এখানে, কারণ এটা এইটুকুই মনে রাখলে যথেষ্ট। হসপিটাল লিভ রুল 200 থেকে 204, hospital leave is admissible to government servants such as medical personnel, police, forest। এটা কিন্তু মনে রাখবেন সকলের জন্য নয়, এটা কারা পায় হসপিটাল লিভটা, দেখুন এরা পায় মেডিকেল পার্সোনাল, পুলিশ, ফরেস্ট স্টাফ এন্ড আদার সার্ভিসিং হেডার্স, জায়গায় যারা কাজ করে, বিপজ্জনক জায়গায় হাই রিস্ক এরিয়াতে যারা কাজ করে তারাই ছুটি পেতে পারে। হুইল হু সাস্টেন ইনজুরি অর ফল ইল ডিউ টু সার্ভিস রিলেটেড ডিউটিজ, সার্ভিস রিলেটেড ডিউটির জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন, তার যদি কোনো এফেক্ট হয় বা আঘাত লাগে তিনি এই ছুটি পেতে পারেন। An employee under this leave receive full pay for the first 120 days। প্রথম দিকে তিনি 120 দিন ওই এর মতো হসপিটাল লিভের মতোই 120 দিন এই ছুটি পান, সিক লিভের মতোই, ফলোড বাই হাফ পে লিভ 120 দিন, নেক্সট আরো হাফ পে লিভ পাবেন 120 দিন। তাহলে প্রথম 120 দিন হচ্ছে ফুল পে পাবেন, নেক্সট 120 দিন পাবেন হাফ পে পাবেন, সাবজেক্ট টু মেডিকেল সার্টিফিকেশন। Hospital treatment, medicines and recovery time are considered while granting this leave. This primarily mean for the duty-related illness or injury, ensuring interrupted treatment support। ঠিক আছে, এটা ছিল আপনার হসপিটাল লিভ। এরপর আসছে আপনার স্পেশাল সিক লিভ রুল 205। Special sick leave is granted in case of specified chronic or infectious disease such as tuberculosis, leprosy or those requiring long-term intensive treatment। যেগুলোতে লং টার্ম ইন্টেন্সিভ ট্রিটমেন্ট দরকার হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিক লিভের ব্যবস্থা আছে, 205 রুলে রয়েছে এটা সিক লিভ। এই সকল রোগের ক্ষেত্রে তাই টিবি হয়েছে বা লেপ্রোসি হয়েছে, আদার্স লং টার্ম একটা এক্সপেন্সিভ তার ট্রিটমেন্ট দরকার আছে, তিনি সিক লিভটা পান। তার লিভ ইজ admissible only when recommended by the recognized medical board or authority after detailed examination। Pay admissibility may be full pay or half pay depending upon the stage of illness and nature of medical advice। The purpose of this leave is to provide adequate time for treatment without exhausting all over leave account। Leave to survey parties rule 206। This leave is admissible to employees engaged in the survey, fieldwork and operational based government assignment। এই কাজগুলি যারা করে থাকেন, সার্ভে কাজ করেন, বাইরে কাজ করেন, ফিল্ড ওয়ার্ক করে থাকেন, অপারেশনাল বেস বাইরে অনেক এক্সটেন্সিভ ট্যুর করে কাজ করেন, তাদের ক্ষেত্রে দেওয়া হয়। where working condition involve physically difficulty, travel and exposure to adverse terrain, অ্যাডভার্স ওয়েদারের মধ্যে তাকে কাজ করতে হয়, তাদেরকে এই ছুটিটা দেওয়া হয়ে থাকে। It is granted still based on the departmental rules and special circumstances। Disputes may and eligibility vary depending on the nature and duty of government orders। The objective is to support physical working or non-routine physically challenging environment। আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা এটা মন দিয়ে দেখুন। ঠিক আছে, ধন্যবাদ, রাখছি।